ওয়েলকাম ব্যাক টু এফসার একাডেমি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিএমই অর্থাৎ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের নন টেকনিক্যাল বা টেকনিক্যাল যেগুলো আপকামিং এক্সাম হতে যাচ্ছে সেই এক্সামের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাকে গতদিন অনেকজনে হোয়াটসঅ্যাপ যুগে আমাকে মেসেজ দিয়েছেন, স্যার ডিএমই এক্সাম হতে যাচ্ছে, সো ডিএমই এক্সামের যদি একটি রিভিশন ক্লাস হয়ে যায়। সো আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ডিএমই এক্সামের প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে। As I am not feeling well, I am down with cold and fever, তারপরেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাতে আপনারা ক্লাসগুলো দেখে আপনাদের রিভিশন হয়ে যায় এবং আপনারা ভালো নম্বর নিয়ে আপনারা উত্তীর্ণ হতে পারেন। সো লেটস গো টু দ্য ক্লাস। দেখেন আপনাদের সামনে একটি কোয়েশ্চেন বুকলেট আছে, সেই কোয়েশ্চেন বুকলেটে লেখা আছে ডিএমই 2024। ডিএমই হচ্ছে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এটি হচ্ছে টেকনিক্যাল পোস্টে বুকলেট, কোয়েশ্চেন বুকলেট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বুকলেট। এই কোয়েশ্চেন বুকলেটটি আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি কালেক্ট করেছি। আপনাদেরকে যেগুলো কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিএমইতে কোয়েশ্চেনগুলো আসে। ডিএমই টেকনিক্যালে 50টি কোয়েশ্চেন আসে এবং প্রতিটি কোয়েশ্চেনে 2 মার্কস থাকে। সো আপনাদের জন্য প্রথম কোয়েশ্চেনটি আপনারা দেখেন, হোয়াট টাইপ অফ দ্য নাউন দ্য ওয়ার্ড ব্রেভারি ইন দ্য সেন্টেন্স দ্য সোলজার্স ওয়ার অ্যাওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। ওকে, এখানে 4টি অপশন আছে। কমন নাউন আপনারা পারবেন, কমন নাউন কি, প্রপার নাউন আপনারা জানবেন, প্রোনাউন কি আপনারা জানেন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয়ে আমি একটু আপনাদেরকে বলছি। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ এ নাউন হুইচ রিপ্রেজেন্টস কনসেপ্ট, আইডিয়াস এন্ড কোয়ালিটিস। এখানে আমি যদি একটি एग्जांपल বলি আপনারা आंसर দিতে পারবেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো সিমিলার সেন্টেন্স এখানে আছে, the soldiers were awarded for their bravery. It's an abstract noun, so option D will be the correct option. Okay, for the question number 2. Question number 2 says, what is the female dog called? Female dog কে কি বলা হয়? Female dog কে bitch বলা হয়। ওকে, BITCH, which option B is the correct option? কিন্তু এখানে আরো 3টি অপশন আছে, সেই 3টি অপশনের মিনিং জানবো এবং সেগুলো কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। nanny, a nanny is a hired woman who is taking care of children. যে আমাদের ঘরে যদি কারো ঘরে যদি কোনো একজন মহিলা যদি রাখেন ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করার জন্য, ওনাকে নেনি বলা হয়। সো ডগ কি? ডগ হচ্ছে ফিমেল অফ ডিয়ার বা হেয়ার বা রেবিট। রেবিটের ফিমেল, হেয়ারের ফিমেল বা ডিয়ারের ফিমেলকে আমরা ডগ বলি। এটা আমাদের শেখা হয়ে গেল। হোয়াট ইজ ফিলি? ফিলি হচ্ছে কি? ফিলি হচ্ছে ইয়ং ফিমেল অফ হর্স। ইয়ং ফিমেল অফ হর্স কে কি বলা হয়? ফিলি বলা হয়। কিন্তু এখানে আমাদের শেখার অনেক জিনিস আছে। ইয়ং ফিমেল অফ হর্স যেটা 4 বছরের নিচে বুড়ার বাচ্চা, যেটি মহিলা বুড়ার বাচ্চা যেটি, সেটাকে আমরা ফিলি বলি। এখানে আরো 3টি জিনিস আমরা শিখবো। একটি হচ্ছে ফিলি, একটি হচ্ছে কল্ড। মনে রাখবেন COLD, কল্ড। কল্ড হচ্ছে ইয়ং মেল হর্স লেস দেন 4 ইয়ার্স, মানে বুড়ার বাচ্চা, ছেলে বাচ্চা যেটি, সেটিকে আমরা কল্ড বলি। আরেকটি আছে এখানে দেখবেন আপনাদের অনেক জিনিস শেখা হচ্ছে। মেয়ার হচ্ছে ইয়ং ফিমেল হর্সকে আমরা কি বলি? আমরা মেয়ার বলি। আরেকটি আছে যে স্ট্যালিয়ন, STALLION, স্ট্যালিয়ন হচ্ছে ইয়ং ম্যাচিওরড মেল হর্সকে আমরা স্ট্যালিয়ন বলি। সো এই কোয়েশ্চন থেকে আমরা আর অনেক জিনিস আমরা শিখেছি। ডগ ফিমেল ফর্ম অফ ডিয়ার, হেয়ার এন্ড রেবিট। ফিলিটি হচ্ছে ইয়ং ফিমেল অফ হর্স 4 ইয়ার্স এর নিচে যেটি, সেটিকে আমরা ফিলি বলি। কল্ড হচ্ছে ইয়ং মেল হর্স 4 বছরের নিচে যেটি, সেটিকে আমরা কল্ড বলি। মেয়ার হচ্ছে ইয়ং ফিমেল হর্স, ম্যাচিওরড ফিমেল হর্সকে আমরা মেয়ার বলি। এন্ড স্ট্যালিয়ন হচ্ছে ইয়ং ম্যাচিওরড মেল হর্স। সো আমাদের অনেক জিনিস আমাদের এই কোয়েশ্চন থেকে আমাদের শেখা হয়েছে। আপনাদের স্টাডিগুলো ইজি হওয়ার জন্য আমি আপনাদের সামনে একটি চার্ট এনেছি, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন জেন্ডার অফ অ্যানিমেলস। এখানে অনেক অ্যানিমেল আছে, সেগুলির ম্যাসকুলিন ফর্ম এন্ড ফেমিনিন ফর্ম এখানে আছে। দেখেন ডগ হচ্ছে ডগ এবং ফিমেল হচ্ছে বিচ। এইভাবে চিকেন আছে রোস্টার, হ্যান, বিয়ার আছে বউ এন্ড সো অনেকগুলো আছে, এটি আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে, আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস দিয়ে আপনারা জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে সবাইকে। নেক্সট কোয়েশ্চনটি কি বলছে দেখেন আপনাদের সামনে। a person whose job is to cut men's hair is called, একজন মানুষ যিনি মানুষের চুল কাটেন,
উনাকে আমরা বারবার বলে থাকি অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে মহিলাদের চুল যিনি কাটেন উনার নাম কি? উনার নাম হচ্ছে হেয়ার ড্রেসার আমরা বলতে পারি বা হেয়ার স্টাইলিস্ট আমরা বলতে পারি, মনে রাখবেন এটি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আপনাদের সামনে, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? মিসস্পেল ওয়ার্ড থেকে আপনাদের আসবে, আমরা এডিয়ারিতেও দেখেছি, টেটেও দেখেছি, মিসস্পেলিং ওয়ার্ড থেকে আসে। এখানে 13 এটি ঠিক আছে, 14 ও ঠিক আছে, 40 ও ঠিক আছে, 90 যেটি সেটি হচ্ছে ভুল। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন। 90 NINETY হবে। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখেন, চুজ দ্য কারেক্ট ইডিয়ম from below to fill in the blank. The rebels dash their arms. এটা একটা হচ্ছে idioms. The rebels laid down their arms. মানে to stop fight. বিদ্রোহীরা কি করলো? বিদ্রোহীরা আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো। এটার একটি idioms হচ্ছে the rebels laid down their arms. Okay, so laid down option D will be the correct option. আমরা next question-এ আমরা চলে যাই। Next question-টি হচ্ছে question number 6. Choose the correct option from below to complete the English proverb. Beauty is in the eyes of beholder. এটি হচ্ছে proverb, English proverb. So option B will be the correct option. এটাকে আমি যদি একটু এক্সপ্লেইন করি বলি যে আমরা বলবো beauty doesn't exist in itself, it is created by the observer. বিউটি কখনো নিজে থেকে আসে না, বিউটি আরেকজন অবজারভারে সে এটি ক্রিয়েট করে সে বলে কি সুন্দর এই দৃশ্যটি, এভাবে আরেকজনে বলে someone is observed, someone is created the beauty. So beholder, beauty is in the eyes of beholder. What is the antonym of bitter? আমরা জানি bitter হচ্ছে তিক্ত, so sweet হবে এটির অ্যান্টোনিম। এখানে আরো তিনটি আছে, সেগুলো আমরা শিখব। brutal, what is brutal? brutal মানে হচ্ছে পাশবিক, মানে পশুত্বতা। এটির অ্যান্টোনিম কি হবে? এটির অ্যান্টোনিম হবে জেন্টল। ব্রিটাল হচ্ছে জেন্টল, আমরা জেন্টল লিখবো বা হিউম্যান আমরা বলতে পারি। ইন্টেন্স, ইন্টেন্স হচ্ছে প্রচন্ড বা তীব্র, এটা আমরা লিখতে পারি মাইল্ড, এটার অপোজিট আমরা মাইল্ড লিখতে পারি। সুইট আমরা পেয়েছি হার্শ, হার্শ হচ্ছে কি কঠোর, হার্শ হচ্ছে কঠোর, এটার অপোজিট হবে সফট, মনে রাখবেন সফট। আমরা নেক্সট কোয়েশ্চনে আমরা যদি যাই, হোয়াট ইজ দ্য গ্রুপ অফ শিপ কল্ড? গ্রুপ অফ অ্যানিম্যাল আমি আপনাদেরকে অনেকবার এই টপিক আমি দিয়েছি অলরেডি। আমি এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিব। আমার ক্লাসটি অনেক লম্বা ক্লাস ছিল, এখান থেকে আপনাদের কমন এসে যাবে। গ্রুপ অফ শিপ ইজ কল্ড ফ্লক। গ্রুপ অফ অ্যানিমেলস এর আমি একটি ক্লাস আমি নিয়েছি, আপনারা সবাই জানেন, সেই ক্লাসও আপনারা দেখতে পারেন। এখানে যেগুলো আছে সেগুলো আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। নেক্সট চার্ট আমি এনেছি, দেখেন a group of cockroach is called, a group of crow is called, dog is called, dolphin is called, donkey is called, dog is called, duck is called, eagle is called, elephant is called, fish is called, fly is called, fox is called, frog is called, giraffe is called। এগুলো আপনারা স্ক্রিনশট যদি আপনারা মেরে রাখেন আপনাদের সুবিধা হবে, বা প্রিভিয়াস ক্লাসও আপনারা দেখতে পারেন। আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে কোয়েশ্চন নাম্বার 9, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসিফার? ডিসিফারটি হচ্ছে কি পার্ট উদ্ধার। একটি পার্ট আমি পড়েছি, একটি প্যারাগ্রাফ আমি পড়েছি, সেই প্যারাগ্রাফ থেকে আমি কি বুঝেছি পার্ট উদ্ধার। এখানে ডিসাইড, ডিকোড আছে, সো ডিকোড হবে কারেক্ট অপশন। ওকে, হোয়াট ইজ দ্য ডিমিনিউটিভ ফর্ম অফ রিভার? ডিমিনিউটিভ ফর্ম হচ্ছে ইউজুয়ালি স্মলার ফর্ম অফ এ ওয়ার্ড। ওকে, সো রিভারের ছোট ফর্মটি হচ্ছে রিভুলেট। অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। সো ডিএমই টেকনিক্যালের এটি হচ্ছে কোয়েশ্চেন ছিল, এটি কোয়েশ্চেন ইংলিশ পার্ট। সো ইংলিশ পার্টে 10টি কোয়েশ্চেন ছিল। এইভাবে ম্যাথসেও কিন্তু 10টি কোয়েশ্চেন আছে, এসএসটিতে এভাবে 10টি কোয়েশ্চেন আছে, এবং সায়েন্সেও 10টি কোয়েশ্চেন আছে, এবং জিকেতে 10টি কোয়েশ্চেন আছে। এইভাবে 50টি কোয়েশ্চেন দিয়ে ডিএমই টেকনিক্যাল কোয়েশ্চনটি ছিল। আমি আরেকটি ক্লাসে আমি ম্যাথস সেকশনে যাব, তারপরে এসএসটিতে যাব, তারপরে জিকেতে যাব। প্রতিটি কোয়েশ্চেন আমি আপনাদের সাথে, যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস দিয়ে আপনারা জানাবেন, এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে প্রতিদিন আমরা কিন্তু ক্লাস করে যাচ্ছি এফসার একাডেমি ইউটিউব বা এফসার একাডেমি অ্যাপসে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল।